আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমি আমার বাবাকে দুনিয়াতে আসার পরে দেখি নাই। ও হুজুর, আমার বাবা নিয়ত করেছিল আমি যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমাকে মাদ্রাসায় পড়াবে। এই জন্য আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন। মাদ্রাসায় ভর্তি করানোর পর আমি যখন কায়দা পড়েছি, আলিফ বা তা থেকে শুরু করে কায়দা শেষ করলাম, আমপারা শেষ করলাম, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ করলাম। আমাকে যখন হুজুর কোরআনুল কারীমের তেলাওয়াতের সবক দিবে, দেওয়ার আগে আমাকে বলতেছে, আব্দুর রহমান তুমি বাড়িতে গিয়ে আমাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসবা, মিষ্টি মুখ করাবা, তোমার সাথে আরো ছাত্ররা মিষ্টি খাওয়াবে। হুজুর আমি বাড়িতে গিয়েছি, আমার মা দরজা লাগিয়ে ফেলছে। আমি দরজার সামনে গিয়ে যখন নক করলাম, মা দরওয়াজা খোলো, আমাকে আজকে কোরআন আল কারীমের তেলাওয়াতের সবক দিবে। মা আমার দরওয়াজা খোলো। ও মা, হুজুরের জন্য মিষ্টির কথা বলেছে, একটু মিষ্টির ব্যবস্থা করতে হবে। মা ভিতর থেকে জবাব দেয়, সন্তান তোমাকে মাদ্রাসায় ভর্তি করানোর পরে আমি মানুষের বাড়িতে কাজ করেছি, এক বেলা খাইতে দিছি, দুই বেলা খাওয়াইতে পারি নাই। আমার কেমন সম্ভব তোমার জন্য মিষ্টির ব্যবস্থা করব? এই কথা বলে আর অজুর দ্বারায় হাউমাউ করো কাঁদে। ও মাথিয়ারান মুসলমান, একটু বুঝার চেষ্টা করো। তোমার টাকা হইছে, পয়সা হইছে, বিল্ডিং হইছে, জমিদারি হইছে, সব হইছে, কিন্তু এমন একটা সন্তান বানাইতে পারো নাই যে সন্তান তোমার মৃত্যুর পরে, তুমি মারা যাওয়ার পরে তোমার জানাজা দিবে, এমন সন্তান বানাইতে পারো নাই। ওই সন্তানের মা ভিতর থেকে জবাব দেয়, সন্তান আমি মায়ের কাছে তো টাকা নাই, পয়সা নাই, কেমন করে তোমার জন্য মিষ্টির ব্যবস্থা করব? ছেলে নাচুর বান্দা মাকে ছাড়ে না, মাকে দরওয়াজা খুলতে বাধ্য করেছে। দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখায় সন্তান দেখে মায়ের চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। সন্তান মাকে গিয়ে জড়ায় ধরছে, একটু দিলটাকে নরম করে দেন, দেখেন তো চোখ দিয়ে দুই ফোঁটা পানি পড়ে কিনা, দিল নরম হয় কিনা। একটু মনের দিল লাগায়, কানের দিল লাগায় শুনে। যারা বাহিরে আছে তাদের জন্য আমার ওয়াজ না, যারা ভিতরে আছে তাদের জন্য আমার ওয়াজ। তারা ওয়াজ শুনতে আসে নাই, ঘুরতে আসছে, কথা ঠিক কিনা? এদের জন্য ওয়াজের প্রয়োজন নাই। নামাজ ওই ঠিক মতো পড়ে না, ওয়াজ দিয়ে বলবো নাকি? এখনো তাকায়া দেখে, বক্তার হাব ভাব দেখে, কি অবস্থা দেখে। ভালো করে বুঝার চেষ্টা করবেন, দিলটাকে নরম করে দিবেন, দেখবেন চোখের থেকে পানি পড়ে কিনা, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। সন্তান মাকে জড়ায় ধরছে, সন্তান মাকে জড়ায় দেওয়ারে মাও কাঁদে, সন্তানও কাঁদে, কেউ কাউকে ছাড়ে না। মা এবার ডাক দেয়া বলে, আব্দুর রহমান কথা দিলাম যাও, তোমার জন্য আমি মা যেমন করেই হোক মিষ্টির ব্যবস্থা করব। এমন মা আছে না নাই? মা নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। মা নিজে পড়ে না, সন্তানকে পড়ায়। মা তিন বেলা খায় না, সন্তানের মুখে এক বেলা খাবার তুলে দেয়। এমন মা এই জামানায় আছে না নাই? আবার এই মায়ের উপরে সন্তান হাত তোলা আছে না নাই?
এমন কুলাঙ্গার বেয়াদব সন্তান ফেনীতে নাই, আসেনি? মা জবাব দেয়, আব্দুর রহমান, তুমি মিষ্টি চেয়েছ, জিলাপি চেয়েছ, আমার রক্ত বিক্রি করে হলো আমি তোমার জন্য ব্যবস্থা করব, সমস্যা নাই, মাদ্রাসায় চলে যাও। সন্তান আব্দুর রহমান আমাকে ঘটনা শোনায়, হুজুর আমার মায়ের কথা বলার পরে আমি মাদ্রাসায় চলে গেলাম। বিকাল বেলা মা মিষ্টি নিয়ে আসবে, অপেক্ষায় আছি। একটু পরে খবর শুনি আমার মা মিষ্টি কেনার জন্য গিয়েছে, মিষ্টি নিয়ে আসতেছে, প্রতিমধ্যে আমার মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলছে। হুজুর আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি আমার মা আমার পাশে এসে আমাকে ঘুম থেকে উঠায়া আমাকে সুন্দর করে গোসল খেলায় নিয়ে গোসল করে দিছে। আমার মা আমার শরীরে তেল মেখে দিছে, সব কিছু করায়া দিয়ে মা প্লেটের মধ্যে খাবার নিয়ে আমার মুখের মধ্যে লোকমা গুলো তুলে দিতেছে। যারা মাকে মোহাব্বত করে ভালোবাসে তাদের দিলে এটা নাড়া দিবে। হুজুর আমার মা আমাকে এক লোকমা দুই লোকমা খাওয়ায়া দিছে, কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে চিৎকার করে মা বলে ডাকলাম, মাকে তো দেখা যায় না। তাকা দেখি মাদ্রাসার সবাই ঘুমাইতেছে, আমি কাঁদতেছি। হুজুর আমার সাথে একটু যাবেননি? আমাদের কবরস্থানে আমার মা শুয়ে আছে। আমি এই ছাত্রের সাথে গেলাম, যাওয়ার পরে দেখলাম পারিবারিক কবরস্থান। আব্দুর রহমান আমাকে দেখায়, হুজুর আমার মায়ের খবরটা দেখবেন। আমি বললাম, আব্দুর রহমান তুমি যেই ঘটনা আমাকে শুনাইলা, ইতিহাস আমাকে শুনাইলা, আমি তোমার মায়ের কবরে জিয়ারত না করে এখান থেকে যাব না, আমাকে দেখাও না। আব্দুর রহমান ডাক দেয়া বলে, হুজুর ওই যে তাকা দেখেন গোলাপ ফুল দেখা যায় আমার মায়ের কবরের উপরে, এটা আমি আব্দুর রহমানের আব্বার কবর। এটা দেখার পরে এমন একটা পরিবেশ কবরস্থানের মধ্যে আমার দিল সাক্ষী দেয়, আমার মনে হয় এই কবর থেকে মেশক আম্বরের ঘেরান বাহির হইতেছে। আমি আব্দুর রহমানকে প্রশ্ন করলাম, আব্দুর রহমান তুমি প্রতিদিন এমন কি আমল করো, আমাকে একটু শুনাইবেন? আব্দুর রহমান ডাক দিয়া বলে, হুজুর আমার আম্মা যেদিন মারা গিয়েছে ওদিন ফজরের নামাজের পর থেকে নিয়ে আজ 4 বছর হয়ে গেল, 4 বছর পর্যন্ত আমি কোনদিন একদিনের জন্য সকালবেলা ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত বন্ধ করি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, যে সন্তান মায়ের কবরের সামনে দাঁড়িয়ে 40 দিন 45 দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন ওই মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমান ডাক দেয়া বলে, হুজুর আমি আমার মায়ের কবরের সামনে লাগাতার 5 বছর তেলাওয়াত করতেছি। ও মাথিয়ারার মুসলমান,
ফাজগাছিয়ার মুসলমান, দুমসাদ্দার মুসলমান, তেউমুহনির মুসলমান, তোমার কি মনে চায় না তোমার আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করুক? এমন চাওয়া আমাদের আছে না নাই? এমন একটা সন্তান বানাও যে সন্তান মৃত্যুর পরে তোমার জানাজা দিবে, তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পারেন না? পারেননি নাকি এটাও পারেন না? ঠাডা পড়লে এমন হয়, এখানে কপাল যদি ফুইরা যায় তো অবস্থা এটা হয় আর কি। এমন সন্তান হলাম, এমন মুসলমান হলাম, মায়ের জন্য তিনটা শব্দের দোয়াও পড়তে পারি না, আবার আমিন পরিচয় দিই আমি অমুক তমুক। ওই কুলাঙ্গার শোন, তোর ঠিকানা জাহান্নাম। আব্দুর রহমান বলে, হুজুর আমি যতদিন জীবিত থাকব ততদিন আমার মা আমার বাবার জন্য আমি এই জায়গায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করব। আর এক ঘটনা শোনাই আপনাদেরকে। এটা ঢাকা শহরের কেরানীগঞ্জের এক ঘটনা। 13 জন ছাত্রকে হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করবে। এক নম্বরে যে ছাত্রকে পাগড়ি প্রদান করবে তার নামের পাশে লেখা রহমাতুল্লাহি আলাই। এটা কখন লেখে? জীবিত থাকলে নাকি? জীবিত থাকলে না মরে গেলে? সবাই কন্যা দেখি, জীবিত থাকলে না মরে গেলে? এটা নিয়েও দ্বিধা দ্বন্দ্বে আছে, কোনটা কয়ে বিপদে পড়ে। এক নম্বরে যার নাম লেখা তার নামের পাশে রহমাতুল্লাহি আলাইহি লেখা। প্রথম পাগড়িটা যখন আমি পরাইতেছিলাম, পরানোর মানুষ খুঁজে আব্দুর রহমান কোথায়, পাওয়া যায় না, দেখা যায় না। পাশে দেখতেছি মাদ্রাসার মুহতাবিমের চোখ থেকে অজরদার পানি পড়ে। আশ্চর্য ব্যাপার, নাম ঘোষণা হলো, রহমাতুল্লাহি আলাইহি বলল, মাদ্রাসার মুহতামিমে কাঁদে কেন? আবার দেখতেছি এই পাগড়ি স্টেজের সমস্ত উলামায়ে কেরাম হাত দিয়ে ধইরা বরকত দিতেছে। এটা বরকত দেওয়ার পরে আবার প্যাকেট করলো। বয়ান শেষ, খাবার খাবো, বসলাম। মাদ্রাসার মুহতামিমকে তলব করলাম, হুজুর সবাইরে তো পাগড়ি দিলাম, একজনকে দিলাম না, 1 নাম্বার ছাত্র কোথায়? বলে, হুজুর 1 নাম্বার ছাত্র দুনিয়াতে জীবিত নাই, তার এই পাগড়ি সমস্ত উলামায়ে কেরামের হাতের বরকত লাগায়া তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মাদ্রাসার মুহতামিম বলে, হুজুর শুধু তাই নয়, এই ছাত্র কেমন, এই ছাত্রের ইতিহাস বড় করুন। ও হুজুর আমাকে ইতিহাস শোনান, ছাত্রর এমন কি ইতিহাস আমাকে শোনান। হুজুর ডাক দেয়া বলেন, ও হুজুর এই ছাত্রটা মাত্র 1 বছরে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। বাড়িতে যায় বললেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাত্র 1 বছরে হাফেজ হয়েছে। ছাত্রটা হাফেজে কোরআন হওয়ার পরে, হাফেজে কোরআন হওয়ার পরে
ছাত্রর মা আমাদেরকে টেলিফোন করেছে, হুজুর আমার আব্দুর রহমান তো দুনিয়াতে নাই, এই পাগড়িটা হুজুরদের হাতের বরকত নিয়ে প্যাকেটিং করে আমার কাছে পাঠায়া দিবেন, আমি এটা সযত্নে রেখে দিব। আমি প্রশ্ন করলাম, আব্দুর রহমান কেমন করে মারা গিয়েছে? আব্দুর রহমানের জন্য আপনি মুহতামিম হওয়ার পরেও এত চোখের পানি কেন পড়তেছে? আমাকে একটু ইতিহাস শোনাইবেন। হুজুর ডাক দেয়া বলে, ইতিহাস শুনতে চান কিনা? আমি বললাম হ্যাঁ, ইতিহাস আমি না শুনে এখান থেকে বিদায় হব না, আমাকে ইতিহাস শোনাতেই হবে। হুজুর ইতিহাস শুরু করলো। হুজুর আব্দুর রহমানের আম্মা বলেছে, আব্দুর রহমানকে যেদিন মাদ্রাসায় ভর্তি করিয়েছে সেদিন মাদ্রাসা থেকে আসার পরে আমাকে বলতেছে, মা ঘরের মধ্যে দুইটা একসাথে রাখা যায় না, ঘরের মধ্যে কোরআন রাখলে টিভি রাখা যায় না, টিভি রাখলে কোরআন রাখা যায় না, মা গো তুমি কি ঘরের মধ্যে টিভি রাখবা না কোরআন রাখবা? মা জবাব দেয়, আব্দুর রহমান আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি কোরআনে হাফেজ হওয়ার জন্য, আমি টিভি রাখবো না, টিভি ভেঙে ফেললাম। হুজুর আব্দুর রহমান সব সময় বাড়িতে যায় না, মাসে একবার যায়। একবার যখন মাসে বাড়িতে যায়, ভোর রাতে আব্দুর রহমান 3:30টায় উঠে। কয়টায়? 3:30টায়। আমরা অনেক সময় ঘুমাইও না, মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত আছে না নাই? মোবাইল শরীফে পাইছে। আব্দুর রহমান 3:30টার সময় উঠে। আমি দেখেছি আমার সন্তান ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় বছরের বাচ্চা? মাত্র 8 বছর। কয় বছর? আর আমাদের 48 বছর, 58 বছর, 68 বছর বুইরা হওয়ার পরেও আমার কপালে এখনো মালিকের সিজদা লাগে না, আছে না নাই? আব্দুর রহমান তাহাজ্জুদ মিস দেয় না। ওই মুহতামিম আমাকে বলে, হুজুর যে সন্তান তাহাজ্জুদ মিস হয় না ওই সন্তানের তো ওয়াক্তিয়া নামাজ মিস হওয়ার কোনো কথাই আসে না। এই ছাত্র এমন ভাবে আমলওয়ালা আদবওয়ালা, 1 বছরে হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পরে মাহফিলের কিছুদিন আগে সে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পরে আমি বললাম, আব্দুর রহমান যাও না, বাড়িতে যাও, মার কাছে যাও। আব্দুর রহমান আমাকে জবাব দেয়, হুজুর আমি আব্দুর রহমান যদি মারা যাই মাদ্রাসায় মরব, তারপরও বাড়িতে যাব না। হুজুর এই কথা বলে আব্দুর রহমানকে চিকিৎসা করা হলো। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আব্দুর রহমানের মা পাগলের মতো ছুটাছুটি করে। ও পর্দার আড়ালের মা গো, ও বৃদ্ধ বাবা, যুবক ভাইয়েরা যারা বিবাহ করেছেন ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। সন্তানকে মাদ্রাসায় দিলে কি লাভ বুঝেন। আজকে তো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, বিরোধিতার জন্য দলবদ্ধ সংঘবদ্ধ হয়েছে। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কত বড় সাহস! আব্দুর রহমানের আম্মা পাগলের মতো ছুটাছুটি করে। হুজুরকে কল দিয়েছে, হুজুর আমার মনে বড় আশা ছিল আমার আব্দুর রহমান আমি মায়ের জানাজা দিবে, আমি মায়ের একটা তামান্না ছিল, ইচ্ছা ছিল। হুজুর গো বলেন না, আমার আব্দুর রহমান তো দুনিয়া থেকে চলে গেছে, আবার জানাজা আবার সন্তান তো দিতে পারলো না।
ও মা, তোমার কি মন চায় না? ও বাবা, তোমার কি মনে চায় না তোমার সন্তানটা জানাজার নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত বাঁধবে? এটা কি তোমার মনে চায় না? আব্দুর রহমানের আম্মা ডাক দেয়া বলে, হুজুর, আমার চাওয়া পাওয়া সব কিছু শেষ, তবে আমি একটা জিনিস খুশি আছি। আমি খুশি এই জন্য, আমার আব্দুর রহমান এখনো বালেগ হয় নাই, না বালেগ অবস্থায় মারা গিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আব্দুর রহমান জান্নাতি। হায়দার কোথায়? কামরুল ভাইকে কল দাও, কামরুল ভাইকে কল দাও। হায়দার, হুজুর, আমার আব্দুর রহমান জান্নাতি, কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। আমার আব্দুর রহমান জান্নাতি হয়ে গেছে, আমি খুশি আছি। একটা আফসোস, আমার আব্দুর রহমান আমার জানাজা দিতে পারলো না। হুজুর, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আগামী 4 বছর আপনারা আব্দুর রহমানের নামে পাগড়ি দিবেন। কি দিবেন? আমার দিকে কি দিবেন? আমার কথা বুঝেননি আপনারা? আমি কি বাংলায় বলি না হিন্দিতে বলি? বাংলা ভাষা সবাই বুঝেন তো আলহামদুলিল্লাহ। আমি আবার ভাবি মাঝে মাঝে কুমিল্লা আর ফেনীর ভাষার মধ্যে আবার কোনো পার্থক্য আছে নাকি, সিলেট আর চট্টগ্রামের মতো। বুঝন পারলাম না। আব্দুর রহমানের আম্মা বলেন, হুজুর, আগামী 4 বছর পাগড়ি আব্দুর রহমানের নামে দিবেন। আমি আবার প্রশ্ন করলাম, মুতামিম সাহেব এই কথা কেন বলল? হুজুর আমাকে বলে, মুতামিম সাহেব আমাকে বলে, হুজুর, আব্দুর রহমানের আম্মা এই জন্য বলেছেন। আমি জিজ্ঞাসা করেছি কি জন্য 4 বছর পাগড়ি দিব? আব্দুর রহমানের আম্মা ডাক দেয়া বলে, হুজুর, আমার আব্দুর রহমান তো দুনিয়াতে নাই, জানাজা আমার আব্দুর রহমান দিতে পারবে না। আমার শেষ ইচ্ছা হলো 4 বছর পাগড়ি দিলে 4টা পাগড়ি হবে। কয়টা? আগের একটা কয়টা? 7টা না 5টা? 5টা শিউর। 40 মিনিট লাগবে। হুজুরের 40 মিনিট থাকবো না কেন? বলে হুজুর মুনাজাত করে দিতে, এতক্ষণ মানুষ থাকবে না, জিজ্ঞাসা করুন। এমনি চলে আসতে বলে, বলে চলে আসেন, হুজুর মুনাজাত দিয়ে দিব, এখানে আসতে বলেন। আব্দুর রহমানের আম্মা ডাক দিয়ে বলেন, আগে দিয়েছেন একটা, এখন আরো 4টা দিবেন, মোট 5টা হবে। আমি মুতামিম প্রশ্ন করলাম, কি জন্য 5টা দিব বলেন না? আব্দুর রহমানের মা ডাক দেয়া বলে, হুজুর, আমার তো সন্তান দুনিয়াতে নাই, জানাজা দেওয়ার মতো আমার সন্তান নাই। আমার শেষ ইচ্ছা হলো আমার আব্দুর রহমানকে যে 5টা পাগড়ি আপনারা দিবেন, ওই 5টা পাগড়ি দিয়ে আমার শেষ ইচ্ছা হলো আমাকে কাপনের কাপড় পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমি মরিও তৃপ্তি পাবো, কারণ আমার আব্দুর রহমান দুনিয়াতে নাই। আমার আব্দুর রহমান দুনিয়াতে নাই, তার পাগড়ি দিয়ে আমাকে দাফন করা হলে, কাপনের কাপড় পরানো হলে আমি তৃপ্তি পাবো। এই জন্য আমার এই চাওয়া আপনারা পূরণ করবেন কিনা? আমি হুজুরকে বললাম, হুজুর আপনি পূরণ করবেন কিনা, ওয়াদা দিয়েছেন কিনা? হুজুর ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর অবশ্যই অবশ্যই আমি ওয়াদা দিয়েছি, আমি না থাকলেও আব্দুর রহমানের 5 বছরের 5 পাগড়ি তার বাসার মধ্যে চলে যাবে। ও মা, ও বাবা, ও
ও বৃদ্ধ বাবাজি, আপনাদের কাছে অনুরোধ জানাই, মাদ্রাসায় ছেলে দিলে মেয়ে দিলে লস না লাভ? আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমি কি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো না, ডাক্তার বানাবো না, উকিল ব্যারিস্টার বানাবো না, এমপি মন্ত্রী বানাবো না? আমি বলবো বাবা, আপনার সন্তানকে আপনি উকিল বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সব কিছু বানান, কোনো সমস্যা নাই। আমার একটা আপনার কাছে আবদার, মাটিয়ারার মানুষের কাছে আবদার, আপনি আপনার সন্তানটাকে বড় হওয়ার পরে 5 বছর পূর্ণ হওয়ার পরে আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসাওয়ালাদের কাছে 5 বছরের জন্য ওয়াকফ করে দেন। 20 মিনিট লাগবে হুজুর আসতে, বসবেন নি আপনারা? বসবেন নি? আচ্ছা, আমাদের আরেকজন শিল্পী চলে আসছে, শিশু শিল্পী আছে, বসবেন নি আপনারা ইনশাআল্লাহ? আমাদের সিরাত সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সানাউল্লাহ সাইমন, তিনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? অনেকে চিনেন, জিনাকে চিনেন না? এরপরে কামরুল ভাই তো আলহামদুলিল্লাহ অনেক প্রসিদ্ধ মানুষ, তিনি আসতে 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিট কি বসবেন নি আপনারা? আমি তো ছোট মানুষ, চেয়ারও পুরে না, চিকন মানুষ, বালাও লাগে না, চেয়ারাও তেমন একটা বালা না, পছন্দ কম হয়, কারণ একটু সোজা কথা বলি তো, ঘুরে বলতে পারি না, এই জন্য অনেকেরও পছন্দ নাও হতে পারে, ঠিক না? শুনবেন নি? থাকবেন না বাগবেন কোনটা? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তোলেন তো দেখি। থাকবেন না আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? অনেক শোন না, লেট করবে দলিয়ে তো নেট প্রাইস এত তো লাগে, অনেক অসুস্থ, মিশা হতা না হয়। শিশু শিল্পীরা উপস্থিত হয়ে গেছে, মুফতি সানাউল্লাহ সাইমন আমার থেকেও বড় আদর হচ্ছে, এটা কিচ্ছু না, মোহাব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, এদেরকে তো দাওয়াত দিয়েও পাওয়া যায় না, আপনাদের তো ভাগ্য ভালো, দাওয়াত ছাড়া এসে বসছে। আলহামদুলিল্লাহ বাড়িতে যায় বললেন, লেফের তলে মোবাইল শরীফ সামনে রেখে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ এখন যারা বলে নাই, এদের লেগে কি বদদুয়া করবো না দোয়া করতাম? কোনটা? বদদুয়া করলে কিন্তু জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের জবানকে ইসলামের জন্য কবুল করা, আমিন। খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, ইসলাম বিজয়ের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রতিটা যুবককে কবুল করো। ও মুসলমান, আমরা এই দেশে ভাড়াটিয়া নয়, আমাদেরকে যখন যে মন চাবে যেটা বলবেন ওই হিসাব বাদ দিয়ে সামনের হিসাব করেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই জন্য রব্বুল আলামিন প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, কারণ ইসলামের মধ্যে যদি প্রবেশ না করো আমি আল্লাহ সতর্ক বার্তা জানাইলাম।
আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। সতর্ক বার্তা কার? আরো জোরে বলেন কার? মুসলমান না হইয়া কবরে আসিও না। যদি মুসলমান না হইয়া কবরের মধ্যে আসো, শাস্তি হবে কি হবে না? রিমান্ডের মাইর চলবে কি চলবে না? টর্চার সেল কবরের মধ্যে আছে না নাই? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। যদিও দুনিয়ার টর্চার সেল গোপনে আছে, আয়নাঘর গোপনে আছে, আল্লাহ তাআলা কবরের আয়নাঘরের ব্যাপারে সরাসরি স্পষ্ট করে দিয়েছেন। এই আয়নাঘরের মধ্যে প্রবেশ করলেই তুমি যদি মুসলমান না হয়ে কবরে আসো, তোমার জন্য টর্চার সেলের মধ্যে যারা টর্চার করে এমন ফেরেশতা আল্লাহ রাখছেন। টর্চার সেল থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে কি হবে না? হবে কি হবে না? এরা কই যায়? ফোর্সে বসতে নাকি মুরব্বীরা কই যায়? আইবেন আবার? ঠিক আছে, সামনের দিকে একটু আইসা যান। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনের দিকে আসেন। এই সামনের ফাঁকা জায়গা বন্ধ করেন। এই জায়গায় শয়তান বসছে তো, উড়ে লয়ে যাবে। আমি আর অনুরোধ করব না এলাকার মানুষকে এবং রাস্তার পাশের মানুষকে, এখানে যারা দাঁড়িয়ে আছে এদেরকে আমি আর এরপর আর রবের ইবাদত যখন করবা, আমি রবকে চিনবা। আর আমি রবকে যখন চিনবা, তখন আমি রবের হুকুম মানতে আর সমস্যা হবে না। যে যাকে চিনে সে তাকে মানে, কথা ঠিক কিনা? মুহাব্বতের কারণে শরীরের রক্ত দেয় দলের জন্য, আছে না নাই? আবার এই মুহাব্বতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেয়, আছে না নাই? মুহাব্বত প্রকাশ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া বডি দিয়া তুমি তোমার নেতাকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমার মতো গাদ্দার মুসলমান এই জমিনে আর কেহ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে স্পষ্ট করেছেন, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। লিয়ারিফুন মানে চিনা, আরফা ইয়ারিফু, চিনা, পেহচান না, পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহকে চিনার জন্য আল্লাহ তাআলা বলেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমাকে চিনার জন্য আমি রবের নিদর্শনগুলো দেখো। আমি রবের নিদর্শন হলো আসমান জমিন। আসমানের কোন খুঁটি আসেনি? আসেনি? এত তাড়াতাড়ি যদি আপনারা জিমায়া যান, কেমনে এই দেশে ইসলাম কায়েম করবেন বলেন না? শরীরের রক্ত গরম থাকতে হবে, সব সময় জিহাদের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি রবের নিদর্শন সমূহের দিকে তাকাও। আসমানের কোন খুঁটি আছে নি? আসমানের খুঁটি নাই। আল্লাহ বলেন, আসমান আমার নিদর্শন।
এই জমিনের খুঁটি নাই, জমিন আমার নিদর্শন। গাছপালা তরুলতা যা দেখো সব কিছু আমার নিদর্শন। বড় বড় গাছ দেখো, এগুলো আমার নিদর্শন। গাছ দেখো, গাছের মধ্যে ফল দেখো, এগুলো আমার নিদর্শন। এগুলো ছোট নিদর্শন। আমি রবের বড় নিদর্শনের নাম হলো শাআইরাল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন বড় বড় 4 নিদর্শন আছে। কয়টা? আরো জোরে, কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে প্রথম নাম্বার নিদর্শন শাআইরাল্লাহ। 1 নাম্বার নিদর্শনের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফ। কাবা শরীফের আরেকটা অংশ আছে, এটার নাম কি? মসজিদ। আমাদের এই মসজিদ বাইতুল্লাহর অংশ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শাআইরাল্লাহর ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই বাইতুল্লাহ আমি রবের নিদর্শন। 2 নাম্বার নিদর্শনের নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কার কথা? আওয়াজ দিয়া বলেন আল্লাহর কথা। এই মাথিয়ার মাদ্রাসার ছাত্ররা যে কোরআনে কারীম তেলাওয়াত করে, পরে শিখে, মুখস্থ করে, হাফেজ হয়, এটা কার কথা শিখে? আর এই আল্লাহর কথা শিখতে যারা বাধা দেয় তারা সবচেয়ে বড় গাদ্দার আর মুনাফিক। কথা ঠিক কিনা? সরাসরি আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে কথা। ওই আল্লাহ বলেন আমার 2 নম্বরের নিদর্শন হলো কালামুল্লাহ। 3 নম্বরের নিদর্শনের নাম হলো রাসূলুল্লাহ। 4 নম্বর নিদর্শনের নাম হলো ইবাদাতুল্লাহ। ইল্লা লিয়াবুদুন ইবাদাতুল্লাহ। এই 4 নিদর্শন আমি রবের বড় বড় নিদর্শন। এই নিদর্শনের দিকে তাকাইলে আমি রবের কথা কি তোর মনে হয় না? এই বান্দা, তোকে আমি আল্লাহ পাক ও পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইছি। যাওয়ার সময় তুই তোর জবানটা না পাক কইরা যাস। মৃত্যুর সময় কালিমা অনেক সময় নসিব হয় না। মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহ তাআলা কিন্তু আগে ঘোষণা দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত আপনাদের এলাকায় পড়ে কি পড়ে না? আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোকে বানাইলাম মাটি দিয়া। আমি আল্লাহ তোকে মাটি দিয়ে বানানোর পরে মাটির দেহ নিয়ে আমি আল্লাহর সাথে গাদ্দারি করস, চোখ ফিরাইয়া তাকাস। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোকে মাটির ভিতরে ঢুকাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, খরজা ইয়াখরুজু বাহির করা। আল্লাহ তাআলা বলেন তোকে আমি আল্লাহ বাহির করব, হাসুরে ময়দানে উঠাবো। বল না ওই মাহশরে ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে তোর এই চেহারা কেমন করে দেখাইবি একটু বল না। দুনিয়াতে তো মুফতি সাহেব সাচ্ছিলা, দাড়ি লাগাইছো, সব কিছু ঠিক আছে। দুনিয়াতে তো খুতবা দিতা, বয়ান করতা, সব কিছু ঠিক আছে। আজ মাহশরে ময়দানে পড় না, তোর আমলনামা তুই পড় না। আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে ধরা দিবেন, পড়তে থাক, পড়তে থাক, তোর হাতের আমলনামা পড়তে থাক। যারা আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, মাহশরে ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। যার আমলনামা খারাপ হবে, যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, আল্লাহ তাআলা তার হাতটাকে বুক মাঝখান থেকে ফেলে ফেলবে।
আল্লাহ বলবে দে বাম হাতটা ঢুকায়া দে, পিছনের গাঁট দিয়ে বাহির কর, গাঁটটাকে এভাবে ঘুরায়া দে, পিছনের দিকে তাকায়া তাকায়া বল। মাশারে ময়দানে অবস্থা ভয়াবহ হবে। দোস্ত, তোমার আমার জিন্দেগি যদি আমলের সাথে, ইবাদতের সাথে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখে দুনিয়ার জীবনটা যদি পরিচালিত হয়, প্রতিষ্ঠিত হয়, মাহশরে ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দিবে। ও মাথিয়ারার মুসলমান, তোমার টাকায়, তোমার দানে, তোমার জায়গায় মাদ্রাসার ছাত্ররা পড়ে, ভোর রাতে ঘুম থেকে কনকনে শীতের মধ্যে উঠা অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ এলাকার সকল মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ এলাকার মধ্যে আপনি হেদায়েত দান করেন, এলাকার মানুষগুলোকে ভালো রাখেন, আল্লাহ আমার জন্য আপনার অমুক গোলাম প্রতি মাসে 5,000 টাকা দেয়, তার টাকা খায় আমি মানুষ হয়ে গেছি, আল্লাহ তাকে আপনি মাহশরের ময়দানে বেইজ্জতি করায়েন না। এই হাফেজ কোরআন যখন মাহশরের ময়দানে কোরআন আল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ যখন বলবে যা যা জান্নাতের মধ্যে যা, নবীজি বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পর পর আর উঠতে থাক, উঠতে থাক। দুনিয়ার লিফটের মধ্যে 165 তালা উঠলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশরের ময়দানে বলবে হাফেজ কোরআন পড়তে থাক, পড়তে থাক, পড়তে থাক, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা, পড়তে থাক, পড়তে থাক, উঠতে থাক, উঠতে থাক। যদিও দুনিয়াতে তোকে কাঠ মোল্লা বলে গালি দিয়েছে, মোল্লা বলে গালি দিয়েছে, তোকে সম্মান দেয় নাই, তোকে বলছে সার্টিফিকেট তোর নাই, তোর কোনো দাম না, অসম্মানী করেছে, আজ আমি আল্লাহ মাহশরের ময়দানে সমস্ত মানুষগুলোর সামনে তোকে সম্মানিত করে দিয়েছি। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়তে থাক আর উঠতে থাক। দুনিয়ার লিফট তো দেখেছ, কারেন্ট থাকলে চলে না, হয় বন্ধ হয়। আমি আল্লাহ এই লিফট কোনোদিন বন্ধ হবে না, তোর জন্য বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ 6,666 তলার উপরে রেখে দিয়েছি। হাফেজ কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ আমার চাচাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার দাদাকে ছাড়া আমি জান্নাতে যাব না, মাথিয়ারার মানুষ ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে কি অবজেকশন, তাদের সাথে তোর সম্পর্ক কি? হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার তো দুনিয়াতে মাও ছিল না, বাবাও ছিল না। ও দোস্ত, আমি তো আমার কথাই বলি, আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত এক মুষ্টি চাউল ছিল না, 3 দিন না খায়া থাকছি, কারো কাছে বলি নাই, তারপর কোরআন শিক্ষা বন্ধ করি নাই। আমার সাথে ছাত্র ভাইরা সকালবেলা নাস্তা করত, আমি নাস্তার জন্য বাহিরে যাইতাম না, কোরআন শরীফটা খুইলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আমার খিদা চইলা যাইতো, আল্লাহর কসম দিয়ে বলছি। রাতের বেলা আমার পাশের ছাত্র ভাইরা দুধ খাইতো শক্তির জন্য। আমি 1 গ্লাস পানি এভাবে হাতে নিয়া বলতাম, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, পয়সা নেই, দুধ কোত্থেকে খাবো, 1 গ্লাস পানি তোমার নামে খাইতেছি, এই পানির মধ্যে তুমি দুধের শক্তি দিয়ে দিও, এই কথা বলতাম। একটা জামা দিয়া আমি 3.5 বছর পড়ালেখা করেছি। এক বেলা খানা খাইতাম, পচা ভাত খাইতাম, পচা ডাল খাইতাম, দোকানে চাকরিও করেছি, পড়ালেখাও করেছি।
মাহশরে ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি মাথিয়ারান মানুষ তারা জান্নাতে যাব না, কেন রে তুই জান্নাতে যাবি না? হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার এই চাচা, আমার এই দাদা, আমার পার্শ্ববর্তী টাকাওয়ালা আমার জন্য প্রতি মাসে 5,000 করে টাকা দিত, আমি সেগুলো খাইতাম। আমার জন্য যাকাতের টাকা দিত, আমি সেগুলো খাইতাম। আল্লাহ রে, আজকে আমার এই মানুষগুলো ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, নিমুখ খারাপি করতে পারবো না। আল্লাহ বলবে, যাও হাফেজ, যাও যাও, তোমার জন্য যারা সহযোগিতা করেছে, জায়গা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের হাতগুলো ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। আমরা এমন ভাগ্যবান হতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেখ। ও আল্লাহ, মাথিয়ারার মানুষগুলো জান্নাতে যেতে চায়, হাফেজ কোরআনের সাথে জান্নাতে যেতে চায়। আল্লাহ হাফেজ কোরআনের সাথে মাহশর ময়দানে 1000 কোটি মানুষের সামনে জান্নাতের মুকুট পরায়া দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদের সবাইকে বানায়া দিও, আমিন।